ইমানদারের বৈশিষ্ট্য হবে দান করার সময় সে কুণ্ঠাবোধ করবে না, মনে সংকীর্ণতা রাখবে না, কৃপণতা বোধ করবে না, সে দান করবে আল্লাহ রাস্তায় অকাতরে। নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সব জায়গায় সাম্য, মৈত্রী, একতা থাকবে। বৈষম্য রুট লেভেল থেকে শুরু করে সব জায়গা থেকে বৈষম্য দূর হবে, এটাই দাবি। কোনো জায়গায় কোনো বৈষম্যের ঠাঁই থাকবে না। কেউ কাউকে ছোট করে, হেয় করে, তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবে না। সুযোগে অসৎ ব্যবহার কেউ করবে না। আমরা সবাই যদি ভালো হই, সৎ হই, সবাই নিজ নিজ অঙ্গন থেকে, তাহলে এই দেশটা, এই বাংলাদেশটা আমরা সুন্দর করে আমরা সাজাতে পারো। যদি আমরা নিজেরা অসৎ হই, আগের চরিত্র নিয়ে যদি এখনো চলার চেষ্টা করি, তাহলে যেই লাউ সেই কদুই থাকবে, কিছুই এই রেজাল্ট ক্রিয়েট করবে না। মাঝখানে হাজারের উপরে মানুষের জীবন চলে গেছে। এই যে আমি তো প্রায়শই বলি, পৃথিবীতে সবচেয়ে বড় আমল, বড় কাজ হলো মানুষকে সহযোগিতা করা। নামাজ রোজার চেয়েও বড় ইবাদত হলো মানুষ বা পরোপকার করা, পরকল্যাণ করা, জনহিতৈষীমূলক কাজ করা। আপনি যখন জনগণের জন্য কাজ করবেন, তখন সে মুসলিম নাকি অমুসলিম সেটা দেখার দরকার নাই। এটা ইসলাম আপনাকে দেখতে বলে নাই। স্পেসিফিক কিছু ইবাদার ক্ষেত্রে গিয়ে আপনাকে বলেছে, যেমন জাকাতের অর্থ দেওয়া অমুসলিমদেরকে জায়েজ নাই। জাস্ট যে বিষয়গুলিতে রেস্ট্রিকশন আছে সেই বিষয়গুলি আপনি মাথায় নিয়ে কাজ করবেন। জাকাতের অর্থ বন্টনের খাত সূরা তাওবাতে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ৮ খাতের বাইরে জাকাত দেওয়া যাবে না। এই বিষয়টি ঠিক রেখে আপনি মানুষের কল্যাণে সর্বস্ব বিলিয়ে দিন। আপনার কাছে না থাকলে যতটুকু আছে ততটুকু দিন, না থাকলে অন্যের কাছ থেকে ধার করে এনে দিন। এটাও ইসলাম অ্যাপ্রিসিয়েট করে। হাদিসে এসছে যে এক বাবা মারা যাওয়ার সময় তিনি বললেন, সন্তানদেরকে ওসিয়ত করছেন যে আমার ইন্তেকালের পরে আমার কথা রাখবে কে, ওসিয়ত পরিপালন করবে কে? সন্তানরা বলল আমরা রাখবো। সন্তানরা আসার পরে ওয়াদাবদ্ধ হলো। তখন বাবা বললেন, আমার ওসিয়ত হলো আমার এই এই ঋণ আছে, এই ঋণগুলি আমার ইন্তেকালের পরে পরিশোধ করবে। সন্তানরা বললেন, বাবা আপনাকে তো আল্লাহ এত সম্পদ দিয়েছেন, কিন্তু এরপর আপনার এত ঋণ কোত্থেকে আসলো? আপনি তো কখনো এলোমেলো কোনো খরচ করেন নাই, তারপরে এই ঋণ কোত্থেকে আসলো? তখন বাবা বললেন, আমার কাছে তো টাকা পয়সা ছিল না, যা থাকতো সবই আমি আল্লাহ রাস্তায় খরচ করে দিতাম। যখন আমার কাছে কোনো যানচাকারী সাহায্য প্রার্থী আসতো, আমার কাছে থাকতো না, আমি অমুকের কাছ থেকে নিয়ে আসতাম। এভাবে করে আনতে আনতে অমুকের কাছ থেকে এনেছি, এই বিশাল ঋণের পাহাড় হয়ে গিয়েছে। সন্তানরা বললেন, আমরা আপনার পক্ষ থেকে এই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব। বাবা ইন্তেকাল করলেন। সন্তানের কোনো একজন স্বপ্নে দেখলেন বাবা শুধুমাত্র এই কল্যাণমূলক কাজগুলি করার কারণেই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকেই আমরা বলি, তিনি একদিন রোজা। এই হাদিস উমদাতুল কারিতে, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থের হাসিয়াতে এই কথা লিখা আছে। আমাদের আয়েশা রোজাদার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা তার সাথে আছেন। ইন দ্য মিন টাইম এক ফকির এসে খাবার চাইলেন। তো তিনি রোজাদার, এখন তার খাবারের দরকার নাই, ঘরে একটা মাত্র রুটি ছিল। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে বললেন, ওই রুটিটা ওই ফকিরটাকে দিয়ে দাও। খাদেমা বললেন, ঘরে তো ইফতার করার জন্য আর কোনো খাবার নাই, একটা মাত্র রুটি ছাড়া, এটাও যদি আপনি দিয়ে দেন তাহলে ইফতার করবেন আপনি কি দিয়ে? ক্ষুধা কিভাবে নিবারণ করবেন? ঘরে তার কোনো খাবার নাই। আমাদের আয়েশা বললেন, আমি তোমাকে বলেছি এই রুটিটা যানচাকারীকে দিয়ে দাও। খাদেমা তাই করলেন। ইফতারের সময় ঘনিয়ে আসলো। খাদেমা দুশ্চিন্তাগ্রস্ত, কিভাবে সামনে ইফতারের আইটেম বা ইফতার করাবেন, রোজা ভাঙাবেন, এইটা নিয়ে তিনি চিন্তা করছেন। ইন দ্য মিন টাইম আল্লাহর রহমত, হাদিয়া আসলো আমাদের আয়েশার ঘরে। হাদিয়া খুলে দেখা যায় সেখানে এখন আর শুধু রুটি না, সাথে বকরির গোশত আছে। আমাদের আয়েশা বললেন তার খাদেমাকে, আসো তুমি এই কি বলা হয় বকরির গোশত দিয়ে এখন রুটি খাও।
তুমি যেই রুটির চিন্তায় মগ্ন ছিলে, যে রুটি দিতে চাইছিলে না, এটা চেয়ে এটা 1000 গুণ ভালো। এটা আল্লাহ তাআলা হাদিয়া হিসেবে পাঠিয়েছেন। মান কানা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের অভাব পূরণ করে, যাঞ্চাকারীর চাওয়াকে পূর্ণ করে, আল্লাহ তাআলা তার চাওয়াকে পূর্ণ করেন, তার অভাব বিদূরিত করেন। বাংলাদেশে, নতুন বাংলাদেশে এখন দরকার 3টা মৌলিক জিনিস। সেই গণ আন্দোলনের সময় অনেকেই এখনো পর্যন্ত অসুস্থ হয়েছে, আহত হয়েছে। বহু মানুষ এখনো হসপিটালে কাতরাচ্ছে। চিকিৎসা খরচ যাই হচ্ছে বেয়ার করছে, কিন্তু তারা বের হয়েছে রাস্তায়। শুরুতে তো ম্যাক্সিমামই যারা গরিব শ্রেণীর সন্তান, বাবা মার আয় রোজগার কম, তারাই তো ম্যাক্সিমাম গিয়েছে। এক পর্যায়ে সেটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। সেই সময় যারা গুলিবিদ্ধ হয়েছিল, আহত হয়েছিল, আজকে হসপিটালে নিদারুণ জীবনযাপন করছেন তারা। এইসব রোগীদের সাহায্যে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। ইমানদার মুসলিম হিসেবে আমাদের এটা ধর্মীয় দায়িত্ব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া আদর্শের একটা বহিঃপ্রকাশ। আপনি যখন একজন রোগীকে দেখতে যান, তখন আপনার পিছনে পিছনে 70,000 ফেরেশতা আপনার ফুটপ্রিন্ট ফলো করতে থাকে। 70,000 ফেরেশতা আপনার পিছনে লেগে যায়, আপনার জন্য দোয়া করতে থাকে, আপনার রহমতের জন্য আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চায়। রোগীকে দেখতে যাওয়া, যদি পৃথিবীতে সামর্থ্য থাকার পরেও কেউ তার জানা সত্ত্বেও কোনো রোগীর সহযোগিতা না করে, সেবা শুশ্রূষা না করে, কোরআন সুন্নাহ থেকে যতটুকু জানা যায়, হাসরের ময়দানে এই জন্য জিজ্ঞাসিত হতে হবে। দরকার, এই যে বন্যা হয়েছে, সুমিষ্ট পানির দরকার। বৃষ্টি হতে হতে বা প্রতিবেশী দেশের বাঁধগুলি খুলে দেওয়ার পরে যে বন্যা এখনো পর্যন্ত মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, আমাদের এই সোনার বাংলার জনগণ, সে বন্যায় পানি চারদিকে থই থই, কিন্তু খাবারের পানি নেই। ওই বন্যার পানি খেতে গেলে অসুস্থ হয়ে যাচ্ছে। এই সময় দরকার সুমিষ্ট পানি, সুপেয় পানি। আপনার সামর্থ্য থাকলে আপনি যদি এই সময় পানি দিয়ে আগায় না আসেন, কোরআন সুন্নাহ থেকে জানা যায় আপনাকে হাসরের ময়দানে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বন্যার পানির কারণে চুলাগুলি ডুবে গেছে, বৈদ্যুতিক লাইনগুলি পানির নিচে চলে গেছে, রান্না বান্নার সমস্যা, খাবার তৈরি করতে পারছে না, নিজেরাই ঘুমাইতে পারছে না। এখন দরকার খাবারের, শক্ত খাবারের দরকার। আপনার যদি সামর্থ্য থাকে, আমি যদি এগিয়ে না আসি, সুন্নাহ বলছি, সহিহ মুসলিমের হাদিস বলছে আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। কারণ আপনারা কি সেই হাদিসের কথা ভুলে গেছেন, যে হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে?